ফ্রিজের কোনায় ৪-৫টা কাঁকরোল পড়েছিল, তা ভাবলাম কি এই ৪-৫টা কাঁকরোল ভালোভাবে বাইজে ভর্তা করা যাক। এর আগে একদিন ভাইজে এরম ভর্তা করেছিলাম একজনের ভিডিও দেখে, তা সে যে খাতে কি মজা লাগিছিল। এই ৪-৫টা কাঁকরোল ভর্তা দিয়ে আজকে বাড়ি ভর্তি সব লোকজন খাবো। এই ভর্তা একটুকুনি পাতে নিলি এক থাল ভাত খাওয়া যায়। তোমরা কিডা কন্তে কোন জেলাতে আমার ভিডিও দেখতেছ আর আমি কোন জেলার ভাষায় কথা করছি তোমরা অবশ্যই কমেন্টে জানাই যাবা। কাঁকরোলগুলো ভাজার জন্য আমি এরম করে পিস পিস করে কেটে নিচ্ছি, মোটা মোটা করে কেটে নিচ্ছিলাম। তেলের উপরে দিলে এমনি সিজে যাবে না, তাই আমি এর উপরে হালকা নুন হালকা হলুদ ভালো করে এর গায়ে মাখাই নিচ্ছিলাম। এরম আমার মতো ভালোভাবে সেনে নেবেন, সেন্টি সেন্টি সব কটার গায়ে এরম করে লাগাই নেবেন। তোমরা যদি চাও নুন হলুদ না মাখাইয়েও এটা ভালো করে বাইজা নিতে পারো, সেই ভর্তাও কিন্তু মজা লাগে। আমার কাছে একটু নুন হলুদ দিলে নুন হলুদের ফ্লেভার আসে, সেটা ভালোই লাগে। তা আমি এই যে সুন্দর একটা পিতে কালা কড়াই নিছি, ফ্রাই প্যান। এই ফ্রাই প্যানের উপরে ভালো করে তেল দিয়ে ভাজে নিচ্ছে। আমার একটু তেল বেশি হয়ে গেছে, তোমরা একটু কম দিয়ে নিবা। আমি আসলে অলক্ষী, আমার হাত দিয়ে না কম কম জিনিস পড়ে না, অনেক বেশি বেশি পড়ে যায়। মানছিরে কম জিনিস দিতে পারি না। এই যে ভালো করে উল্টোয় পাল্টায় এপাশ ওপাশ করে ভালো করে ভাজে নিচ্ছিলাম। একটু লাল লাল হলেই সেগুলো নামাই নেবেন। এইটাই দেখবেন একটু চামচ দিয়ে নাড়া দিয়ে যে সিজিছে কিনা, সিজে গেলেই নামাই নেবেন, কারণ বেশি ভাজার দরকার নেই। বেশি ভাজলে আবার তিতে তিতে লাগে। কাঁকরোল কোনোদিনও খাতাম না, তাই এক বিটির ভিডিও দেখে আমার ওর ভর্তা দেখে যে কি লোভ হয়েছিল। সেই সময় আমার বাবু পেটে ছিল, তাই এখন আবার আমি জাল কয়টা ভাজে নিচ্ছি। শুকনো মরিচ একটু ভাজে নিলে আপনারা ইচ্ছা করলে কাঁচা মরিচ দিয়েও মাখাতে পারেন, কিন্তু আমার আসলে ভর্তা শুকনো মরিচ ছাড়া ভালো লাগে না। তা আমি এই শুকনো মরিচের বুটাগুলো ফেলে নিচ্ছি আর পেঁয়াজ কেটে নিছি। পেঁয়াজগুলো আপনারা একটু ভাইজাও নিতে পারেন, আমার কাঁচা পেঁয়াজ ছাড়া কোনো ভর্তায় ভালো লাগে না। তা আমি এই যে শুকনো মরিচ সেনে নিচ্ছি আর লবণ দিয়ে ভালো করে সব কিছু সেনে নিলাম। সুন্দর করে পুরো ভর্তাটা মাখাই নেব। এর বিশ্বাস না হলে একবার হলেও এই কাঁকরোল ভর্তাটা একটু বানাই খাইয়ে দেন। আমি যে মিথ্যে কথা করছি না সত্যি কথা করছি তখন ঠিকই টের পাবেন। সরষের তেল দিয়ে আর একটু ভালো করে সেনে নিলাম। এবার কাঁকরোল দেবো আর সেনবো। আপনারা যদি চান এই মুহূর্তে আপনারা বিচিগুলোও ফেলে দিতে পারেন, তা আমি আর বিচি ফেলবো না। বিচিগুলো আমরা খাওয়ার সময় বাইছে নিবানে, যে খাবে এনে সে বাইসবে না, আর যার ভালো লাগবে না সে বিচি সহই খাবে না। তা আমি এই যে ভর্তা মাখানোর জন্য এখন ভালো করে হাতের ছুরিগুলো নামাই নিচ্ছিলাম, যে ভর্তা মাখাবার যদি একটু ভালো না দেখা গেল তাহলে অবি, তাই ভালো করে ভর্তাগুলো মাখাই নিচ্ছিলাম। কাঁকরোল ভর্তা এরম একটু আস্তে আস্তে থাকলেই মুখি লাগলেই ভালো লাগে। যদি একেবারে বেশি করে চটকায় সেনে নেন তাহলে কিন্তু আর খাতি মোটেও ভালো লাগবেন না। মানে ভালোও লাগতে পারে, আমার কাছে এরকমই ভালো লাগে। গালে ভাতের সাথে সাথে গালে পড়ে বিরাট স্বাদ লাগে আমার কাছে। এই কাঁকরোল ভর্তা এভাবে একবার হলেও বানাই খাবেন, আমি আপনাদের বারবার করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি মিথ্যে করছি না সত্যি করছি। আর আমি অবশ্যই আজকে মাগুরার বাসায় কথা কইছি, আমি মাগুরার মানুষ, মাগুরার বাসায় কথা কইতে খুবই ভালোবাসি। তো আমরা সবসময় এরকম কথা কই না, কিছু কিছু কথা একদম মাগুরার কই, আর সবসময় এমনি শুদ্ধ ভাষায় কথা কই। তাই যে বাদ দিয়ে মাখায় নিছি, আমি খাতি থাই আর আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন। আজকে চলে যাচ্ছি, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।